ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার লাগে মাতোয়ার ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, এ হবে আমারে পরাজয়। আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে হায়, অবেলা হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি, তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। আবু সাইদ মুগ্ধের মতো কয়েকজন যুবক হলেই দেশ পরিবর্তন হয়ে যায়। এই জন্য আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক না ঠিক? সুতরাং ইমানদার যারা হয় তারা বিড়ালের মতো বাঁচতে পছন্দ করে না। আমরা সবাই ইমানদার। ইমানদার কখনো কাপুরুষ হয় না, ইমানদার হয় বীর পুরুষ। আমরা কি বীর পুরুষ? বীর পুরুষের মতো আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার,
পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আমিন। গুরুত্বপূর্ণ এই মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে। শাবান সমাগত, রমজান মাস সমাগত, রজব মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা রজব মাসের হক আদায় করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সূরা তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছেন সেদিন থেকেই যেদিন আল্লাহ আকাশ আর জমিন সৃষ্টি করেছেন। আর এই 12 মাসের ভিতরে রমজান তো এমনি সম্মানিত মাস, আরও 4টা মাসকে আল্লাহ স্পেশাল প্রায়োরিটি দিয়েছেন, সম্মান দিয়েছেন। এর মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম আর এই রজব মাস। তাই রজব মাস যখন চলে আসে তখন আল্লাহ বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। রজব চলে আসছে, তোমরা গুনাহ স্টপ করে দাও, গুনাহ বন্ধ করে দাও। এতদিন সুদ খেয়েছো, এখন সুদ বন্ধ করো। এতদিন ঘুষ খেয়েছো, ঘুষ বন্ধ করো। এতদিন চুরি করেছো, চুরি বন্ধ করো। এতদিন ডাকাতি করেছো, ডাকাতি বন্ধ করো। এতদিন নামাজ পড়ো নাই, এখন নামাজ পড়ো। এতদিন মানুষের হক মেরেছো, এখন এটা ছেড়ে দাও, মানুষের কাছে ক্ষমা চেয়ে নাও। আল্লাহর কথা এক একটা ছোট্ট ছোট্ট কথা, কিন্তু সেই ছোট্ট ছোট্ট কথাগুলোর এত বড় গ্রন্থ রচনা করা যায় সেই ছোট ছোট কথার ব্যাখ্যায়। যেই গ্রন্থ কিয়ামত পর্যন্ত যদি সমুদ্রের সমস্ত পৃথিবীর পানি দিয়ে লেখা শুরু করা হয়, সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায় আর জমিনটা যদি খাতা হয়ে যায়, আল্লাহর সেই গ্রন্থের এক একটা ছোট ছোট ব্যাখ্যার, এক একটা ছোট ছোট বাক্যের ব্যাখ্যা করা সম্ভব, পসিবল হবে না। আজকে ঠিক একইভাবে খুবই ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। যেহেতু এই মাহফিলটা অন্য মাহফিলের মতো নয়, এই মাহফিলটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, দুইটা অনেক ব্যবধান। তাফসিরুল কোরআন মানে কোরআন থেকেই তাফসির করতে হবে। এখানে বাবার কিচ্ছা বলে আর নিজের জীবন, এরপরে নিজের পরিবার কি কোথায় কী করছি না করছি এত কিছু বলে এখানে টাইম পাস করার কোনো সুযোগ নাই। নাচানাচি, ফালাফালি, লাফালাফি, শিরক, বেদাত, এরপরে আজেবাজে গান গায়া, এই সমস্ত প্রোগ্রাম নষ্ট করার কোনো সুযোগ নাই। তাই এই মাহফিল 18তম তাফসিরুল কোরআন মাহফিল। আমার বয়সে 24 বছর। মানে এই মাহফিলটা অনেক ছোটো ছোটো বাচ্চারাও এখানে আছে যাদের বয়সে 18 হয় নাই। গুরুত্বপূর্ণ এই মাহফিল এবং তাফসিরুল কোরআন মাহফিল এই এলাকার একটা ঐতিহাসিক মাহফিল। যদিও আপনারা এখানে হয়তো পুরাটা, আমি এখানে যারা দাঁড়ায় আছেন সব মিলাইয়া 1000 মানুষই ধরলাম, তো এইটা এখানে শেষ হবে না। বরং এখানে যদি মনে করেন 10টা ক্যামেরা, 5টা ক্যামেরা থাকে, ওই ক্যামেরার ভিডিও আগামীকাল থেকে মনে করেন আরও 20-25 লাখ 30 লাখ লোক দেখতে পারে। তাই খুব হিসাব করেই কথা বলা দরকার, মেপে আমাদের কথা বলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শোনার বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আসুন আমরা সামনের দিকে একটু অগ্রসর হই। সূরাতুল আসর। আসর মানে হচ্ছে সময়, আসর মানে হচ্ছে ইতিহাস, আসর মানে হচ্ছে মহাকাল, আসর মানে হচ্ছে মানুষের জীবন। এই মহাকাল, এই দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মহাকাল, এটা একটা মহাকাল। আমার নবী 40 বছর পর্যন্ত মানুষকে কোরআনের দাওয়াত দিলেন না, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বললেন না, এক আল্লাহর কথা বললেন না।
40 বছর পর্যন্ত আমার নবীর কোনো শত্রু নাই। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা নবীর এতদিন এরকম ধমকি, হামলা মামলা কিছুই দেয় নাই। ওই রকম কোনো আরও উল্টা ভালোবাসে কিছু লাগলে বইলেন। কিন্তু 40 বছর যখন হয়ে গেল, নবীজি এবার দাওয়াত দেওয়া শুরু করল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। পৃথিবীর মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা এই কথা মেনে নাও এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আর কোনো রব নাই, আর কোনো খালেক নাই, আর কোনো মালিক নাই, আর কোনো আইনদাতা নাই, আর কোনো বিধানদাতা নাই। তোমরা কামিয়াব হয়ে যাবে। যখন এই কথা নবী বললেন, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আবু জাহেল, আবু লাহাবরা চিন্তা করল, সে আল্লাহ ছাড়া যদি কোনো বিধানদাতা না থাকে তাহলে আমরা কি করি? আর আল্লাহ নিজেই বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ যদি দুজন হতো তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। একজন বলতো চন্দ্র আজকে উঠবে, আরেকজন বলতো চন্দ্র আজকে উঠবে না। একজন বলতো সূর্য আজকে উঠবে, আর একজন বলতো উঠবে না। তো দুইটার একটা, যে কোনো একটা হতে হবে। নবী যখন এই কথা বললেন, তারা নবীর বিরুদ্ধে শুরু করল। নবীর বিরুদ্ধে এমন কোন সিস্টেম তারা বাকি রাখে নাই যে সিস্টেম করলে পরে নবী কষ্ট পাবে না। মানুষগুলো নবীর কাছে চলে যায়, আর আবু জাহেল, আবু লাহাবরা বলল, নবী মন্ত্র পড়ে, নবীর কাছে গেলে তোমরা পাগল হয়ে যাবে। মানুষেরা যখন দেখল আবু জাহেল, আবু লাহাব নবীর বিরুদ্ধে মাইকিং করছে, এলান করছে, ঘোষণা করছে যে নবী পাগল, সবাই চিন্তা করল 40 বছর পর্যন্ত যিনি এত সুন্দর, যার চেহারা 40 বছর পর্যন্ত যাকে আল আমিন আস-সাদিক বলে আমরা ডাকলাম, সত্যবাদী আমানতদার বলে ডাকলাম, সেই নবী, সেই মানুষ আজকে কিভাবে পাগল হয়ে যায়? যাই একটু দেখে আসি। যে ব্যক্তি আমার নবীকে দেখার জন্য যায়, সে ব্যক্তি শুনে আমার নবীর কোরআন তেলাওয়াত, আর আমার নবীর সুন্দর চেহারা, আর আমার নবীর সুন্দর আচরণ দেখে মানুষগুলো কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। তারা দেখল মানুষকে বাধা দিয়ে কোনো লাভ হচ্ছে না। এবার তারা নবীর বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে তাও দেখলো নবীর চাচা আবু তালিব আর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তারা বাধা হয়ে দাঁড়ায়। তখন তারা চিন্তা করল, একটু লোভ দিয়া দেখি, আমার নবী বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিনকে লোভ দেখানো হলো। বাড়ি গাড়ি নারী কি প্রয়োজন আপনি বলেন? শুধুমাত্র আপনি আপনার দাওয়াত থেকে বিরত থাকেন। আমার নবী সেই দিন বলেছিলেন, বাড়ি গাড়ি নারী আর ক্ষমতা দেওয়া তো সম্ভব, যদি তোমরা যেটা দেওয়া সম্ভব না, আমার ডান হাতে আকাশের চন্দ্র এনে যদি তোমরা দাও, আর আমার বাম হাতে যদি আকাশের সূর্যটাও তোমরা এনে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে পিছপা হয়ে যাব না। আসলে মাহফিলের পরিবেশটা এরকম থাকবে, আমি এরকম ওয়াজ আমি পুরো বছরে করি নাই। সাধারণত এই আজকে আমি এশারের পরে উঠলাম, প্রতিদিনই
দশটা সাড়ে 10টায় বয়ান উঠি, 12টায় শেষ করি। তো আসলে এখন মানুষ বসছে আর কি কোনো রকম তাফসির শোনার মন মানসিকতা নিয়ে বসেন। তাফসির মানে কোরআন তেলাওয়াত শুনবেন এবং কোরআনের তর্জমা শুনবেন এবং কোরআনে আল্লাহ কি বলছেন সেগুলো বেশি বেশি শুনবেন। আমি চাইলে আপনাদেরকে মজা দিয়ে গজল গায়ে আমি কাটা দিতে পারি, তাই পারি তো এগুলো, কিন্তু এগুলোর মন মানসিকতা নিয়ে বসেন, মানে আস্তে আস্তে করে উঠতেছে। আর কেমন জানি পরিবেশটা এভাবে শুরু থেকেই যদি ওঠে তাহলে খুব খারাপ লাগে। তো একটু মেহেরবানি করে বসেন, আমি বেশি লম্বা সময় নেব না। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, নবীজিকে এই পরিমাণ লোভ দেখানো হলো যে তো আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনি দাওয়াত ছেড়ে দেন, আপনি আপনার নামাজ পড়েন, তাতে কোনো সমস্যা নাই। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলীর সন্তান শামীম সাইদি হাফিজাউল্লাহর সাথে কাতার একটা প্রোগ্রাম ছিল। উনি সেদিন আমাকে বলল যে আল্লামা সাইদি রহমতুল্লাহকে যখন ফার্স্ট টাইম কারাগারে নেওয়া হলো, ওনাকে ওইরকম অফার দেওয়া হয়েছিল যে আপনি বললে আপনারে আমরা বড় বড় পদ দিয়ে দেব, আপনার বিরুদ্ধে কথা বলবেন কোনো লোকই পাওয়া যাবে না, কেবলমাত্র আপনি কয়েকটা বিষয় ছেড়ে দেন, আপনি জিহাদের কথা বলা বন্ধ করে দেন, রাজনীতির কথা আপনি বন্ধ করে দেন, আর আমরা কষ্ট পাই এরকম কিছু কথা, গরম কথা থেকে বন্ধ করে দেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ বলেছিলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মানতে হলে আমরা অর্ধেক মানি না, যারা প্রকৃত ইমানদার তারা পরিপূর্ণ ইসলাম মানে। সুতরাং ইসলাম যদি মানতে গিয়ে আমাকে নামাজ পড়া লাগে আমি যেমন নামাজ পড়ি, ইসলাম মানতে গিয়ে যদি জিহাদ করা লাগে সেই জিহাদও করতে আমরা রাজি আছি, ঠিক না বে ঠিক? ইসলাম এমন এক জিনিস, আজকে তো আমরা নামে মুসলমান বেশি। নবীজির কাছে লিস্টে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ দেখেন এই যে মুনাফিকের লিস্টে, নবী বলেন থেকে আব্দুল্লাহ ইবনে উবাই, জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ও তো নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়িও আছে, 5 ওয়াক্ত পড়ে, তাইলে এখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলেন দেখেন রাজি হয় কিনা। যুদ্ধের ময়দানে যখন যাওয়ার জন্য বলছে ও পালায় গেছে। এই জন্য ইসলাম শুধু নরমের নাম না, ইসলাম হচ্ছে প্রকৃত কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআন যদি মানতে হয় এটা পরিপূর্ণ আপনাকে মানতে হবে। আপনি অর্ধেক মানবেন না, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি আপনি হয়ে যাবেন। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে মুনাফিকরা থাকবে জাহান্নামের অচল কবরে। আর আল্লাহ বলছেন ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী সেদিন খুঁজে পাওয়া যাবে না। তাই মুনাফিকগুলো ইসলামে মিষ্টি খাওয়ার সময় তারা রাজি আছে, সাধারণ নামাজ রোজার কথা তারা বলতেই বলে, কিন্তু জিহাদের কথা বললে তাদের গায়ে আগুন জ্বলে যায়, রাজনীতির কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায়। আর যারা প্রকৃত মুসলমান এরা চিন্তা করে আমার জীবন শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন একটাও কাজ হবে না যে কাজ আল্লাহ বিরোধী হয়ে যাবে, যে আইন আল্লাহ বিরোধী হয়ে যাবে। এই জন্য আমাদের দেশে কিছু লোক আছে তারা জীবনকে 2টা ভাগ করেছে, একটা ভাগ হলো রাজনীতি, আরেকটা ভাগ হলো আল্লাহর কোরআনের নীতি। এই 2 ভাগ যারাই করবে এরাই হচ্ছে মুনাফিক, আর যারা কোরআন নীতি পুরা জীবনে মানবে এরাই হচ্ছে প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার, ঠিক না বেঠি? এরাই হচ্ছে প্রকৃত ইমানদার। জীবন আমাদের চলবে, পুরাটা জীবনই কোরআনের পক্ষে আমাদের চালাতে হবে। রাজনীতি কোরআন শরীফের নাই এই কথা বলার কোনো সিস্টেমই নাই। যেহেতু আমার নবী প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তাহলে আমরা কেন যাব না? বরং এই রাজনীতি আমাদেরকে করতেই হবে।
রাজনীতি আমরা করলে কোরআন দিয়ে দেশ চলবে। আর চাঁদাবাজ, এরপরে মদখোর, জুয়াখোর, ইয়াবাখোর, দেশের সম্পদ লুণ্ঠনকারীরা ক্ষমতা নিতে পারলেই দেশে অশান্তি আসবে, শান্তি কোনোদিন আসবে না। আমাদেরকে অনেকে বলে রাজনীতির কথা বলবেন না, অনেকে জিহাদের কথা সহ্য করতে পারে না। হুজুর আপনি জিহাদের কথা বলেন কেন? আর আমাদের দেশে এমন কিছু বক্তাও আছে যারা জিহাদের কথা তারা বলতেই পারে না, শুনতেও পারে, বলতেও পারে না। তারা বলে যে ইসলামের সাথে তরবারির কোনো সম্পর্ক না, নাম আমি নিলাম না। কয়েকজন নাম দিলে নামে নিতে পারি, কিন্তু এরা আবার দৌড়াদৌড়ি শুরু করে নাম নিলে গাছ জ্বালা পড়া শুরু হয়ে যায়। তো এই জন্য তরবারির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কামানের সাথে নাই, কবিটা সম্পূর্ণ ভুল কথা, মিথ্যা কথা। বরং কোরআন শরীফে যেরকম নামাজের কথা আছে, জিহাদের কথা আছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইসলাম যদি মানতে চাও মায়ের খেতেও হবে, দিতেও হবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এখন আপনি বলেন যে ইসলামে তরবারির সম্পর্ক নাই। দেশ রক্ষার জন্য, বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের ভূমিকা পালন করার দরকার আছে না নাই? এই নরেন্দ্র মোদীটা কুত্তার চেয়ে খারাপ, ঠিক না বে ঠিক? আমাদের ভারতের সাথে কোনো সম্পর্ক ছিন্ন করার মতো কোনো ইচ্ছা আমাদের নাই। ভারতকে আমি শত্রু মনে করি না। মাটির সাথে আবার কিসের শত্রুতা? ভারত, আমি নিজে গেলাম, প্রায় 8 বার ওয়াজ করার জন্য গেলাম। তো সেখানে লক্ষ লক্ষ মানুষ আমাদের ওয়াজ শোনে। সেখানে অবশ্যই মুসলিমরাও আছে, অনেক হিন্দুরাও পর্যন্ত সেই মাহফিলে টাকা পয়সা দিলে ওয়াজ শুনতে আসলো। তাহলে ভারতের সাথে শত্রুতা আমাদের নাই। মাটির সাথে, গাছের সাথে, আকাশের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। শত্রুতা হচ্ছে তাদের সাথে, সে ভারতে থাকুক, লন্ডনে থাকুক, দুবাই আর কানাডা যেখানেই থাকুক না কেন, আমার দেশ নিয়ে, আমার ইসলাম নিয়ে যে ছিনিকমিনি খেলবে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মাটির সাথে আমাদের কোনো শত্রুতা নাই। শত্রুতা তাদের সাথে যাদের শত্রুতা ইসলামের সাথে। এই জন্য এই দেশ নিয়ে, এই দেশ রক্ষার জন্যে আমরা প্রস্তুত আছি, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। তবে কথা হচ্ছে, দেশ রক্ষার জন্য খালি হাতে এভাবে দাঁড়া থাকলে হবে? গুলি, রকেট, কামান, বিমান, সেনাবাহিনী, বিডিআর, আর্মি, এই পুলিশ প্রয়োজন আছে না নাই? আছে। তো দেশ রক্ষার জন্য যদি তরবারির প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, বুলেটের প্রয়োজন হয়, বিমানের প্রয়োজন হয়, রকেটের প্রয়োজন হয়, সেনাবাহিনীর প্রয়োজন হয়, আল্লাহর কোরআন রক্ষার জন্য বুলেট, কামান, তরবারি, রকেট, বিমান, সেনাবাহিনী, মুজাহিদ প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ঈমানদার তারাই প্রকৃত ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আর তারা কোনো সন্দেহ রাখে না। আল্লাহ যা বলেছে, রাসূল যা বলেছে, এর মধ্যে তারা কোনো সন্দেহ করে না, সন্দেহের অবকাশও রাখে না। আর তাদের মাল দিয়া তারা আল্লাহর রাস্তায় শরীক হয়, আর তাদের জান দিয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। শুধু সম্পদ দিলেই হবে না, এই জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জীবনটা আল্লাহর রাস্তায় যদি তোমরা দিতে পারো, তাহলে ঈমানের দাবিতে তোমরা সত্যবাদী। আজ আমাদের দেশে এই জিহাদ সম্পর্কে আমি তো মনে করি প্রায় 70% মানুষই জানে না, 70% মানুষই জানে না। অথচ সামনে আসছে গজওয়াতুল হিন্দ। নবী বলেছেন, গজওয়াতুল হিন্দে যেই মানুষেরা আল্লাহর কোরআন রক্ষার জন্য তারা প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে,
সেখানে যারা শহীদ হয়ে যাবে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে তারা চলে যাবে। আর যারা সেদিন ঘর থেকে বের হবে না তারাই হয়ে যাবে মুনাফিক। আর আজকে আমরা এই বিষয়গুলো শুনলি অনেকেই বলে এগুলো জঙ্গিবাদ, এগুলাই মৌলবাদ। কারণ হচ্ছে আমার দোষ একটাই, নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, নবী যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, তখনই নবীকে যেমন পাগল আর জাদুকর বলেছিল, সেই আবু জাহেল আবুল আহাবের উত্তরসূরিরাই আজকে আমাদেরকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেয়। ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক না বে ঠিক? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে অফার করা হলো সম্পদ দেব, বাড়ি দেব, নারী দেব, গাড়ি দেব, কি লাগবে বলেন? নবী বললেন, চন্দ্র আর সূর্য তো এনে দেওয়া সম্ভব না, তাও যদি তোমরা চন্দ্র সূর্য আমার দুই হাতে দুইটা এনে দাও, আমি নবী এক সেকেন্ডের জন্য কোরআন থেকে পিছপা হব না। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই অবস্থা দেখে কাফের বেঈমানরা বলতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অথচ তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করে এটাই জানিয়ে দিলেন, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, তাদের মধ্যে আমরাও আছি, আমরা এখানে যারা আছি, আমি আছি, আপনি আছেন, সকলেই আছেন। তাদের মধ্যে কে লাভবান হবে আর কে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাই স্পষ্ট করে জানিয়ে দিলেন। তাই আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এত গুরুত্ব দিয়ে কথা বলছেন, এত গুরুত্ব আল্লাহ প্রথমে কসম কাটলেন, এরপর আল্লাহ বললেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা সেদিকে একটু পরে যাব। একটু এতটুকু বুঝেন যে এই মাইকটা যে ব্যক্তি বানালো, এই মাইকটা কিভাবে রাখলে মাইকটা ভালো থাকবে, এটা কি আমি জানি না, যে ব্যক্তি বানালো সে জানে, যে বানালো সেই জানে। আর আমাদেরকে বানালেন কে? কে বানালেন? আল্লাহ। আল্লাহ বলছেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষ তো বর্ণনা করার মতো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর একটি জীবন দিলেন, জিরো থেকে হিরো বানিয়ে দিলেন। ছিলাম না আমি কিছুই, আমার বয়স 24 বছর, 24 বছর আগে আমি কিছুই ছিলাম না। আর যার বয়স 50 বছর, 50 বছর আগে সে ব্যক্তি কিছুই ছিল না। তাই আল্লাহ বলছেন, এক সময় তো তুমি বর্ণনা করার মতো কিছুই ছিলে না। মায়ের পেটের ভিতরে নুতফা থেকে রক্তের টুকরার পরে হাড্ডি মাংস, আস্তে আস্তে করে একটা মানব দেহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন। রূহ যদি না থাকতো, মা বাবা আমাকে আপনাকে যত্ন করতো না, ঘরে রাখতো না। মরা সন্তান পৃথিবীতে জন্ম নেয় কি নেয় না? এই মরা সন্তান কি পৃথিবীর মানুষ ঘরে যত্ন করে রেখে দেয়?
বরং এই মরা সন্তানকে দাফন করে দেয়। তাই আল্লাহ রূহ দিলেন, আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন। এক সময় কথাও বলার ক্ষমতা আমাদের ছিল না, খাওয়ার মতো ক্ষমতা ছিল না। তাই আল্লাহ মায়ের বুকের ভিতরে দুধের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দুধের ব্যবস্থা করলেন যেটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না। সায়েন্স বলেছে এই দুনিয়া একটা সন্তানের জন্য যত খাবার আছে সবচাইতে উত্তম খাবার হলো মায়ের বুকের দুধ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দুধের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। তারপর আস্তে আস্তে করে দাঁত হলো, কথা বলার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আমিন দিলেন। এই জন্য আল্লাহ বলছেন আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সে আল্লাহ আমাদের উপর দয়া করলেন, কোরআন শিখালেন, মানুষ বলালেন, ভাষা শিক্ষা দিলেন। আল্লাহর দয়া ছাড়া এই ভাষায় কথা বলার মতো ক্ষমতা আমাদের ছিল না। বুবা মানুষ পৃথিবীতে আছে না নাই? অন্ধ মানুষ পৃথিবীতে আছে না নাই? লোলা কানা হাতুড়ে এদেশে পৃথিবীতে মানুষ আছে না নাই? এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আর এই নিয়ামত পেয়ে অনেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, বরং আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দেয়। আল্লাহর কোরআনকে তারা সহ্য করতে পারে না। আর তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। কাইফা কাইফা হালুকা বলে না? কাইফা হালুকা, কেমন আছেন? কাইফা কিভাবে, কেমনে, কিভাবে সম্ভব? তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে যদি মানুষ নাফরমানি করে এটা কিভাবে সম্ভব? অথচ এই মানুষটা মৃত ছিল, আবার এই মানুষকে আল্লাহ হায়াত দিলেন। এই মানুষ আবার মরে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ আবার সেই মাটিতে চলে যাবে। তো কিসের অহংকার? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যদি পৃথিবীর মানুষেরা এই দুনিয়াতে আসার পরে রাজনীতি বুঝে, নেতা বুঝে, দুনিয়ার সব কিছু বুঝে, টাকা বুঝলো, অর্থ বুঝলো, ক্ষমতা বুঝলো, কিন্তু আল্লাহকে বুঝলো না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কলব দিলাম আমি আল্লাহ বোঝার জন্য, চক্ষু দিলাম আমি আল্লাহ দেখার জন্য, কান দিলাম আমি আল্লাহ শোনার জন্য। আর তারা এই কলব দিয়া সব বুঝলো, কিন্তু আমি আল্লাহর এই বুঝলো না। সব দেখলো কিন্তু কোরআন দেখলো না, সব শুনলো কিন্তু কোরআন শুনলো না, কোরআনের তাফসীর শুনলো না। আল্লাহ বলছেন শুধু কুকুর নয়, বরং কুকুরের চাইতে তারা আরো বেশি নিকৃষ্ট। অথচ সে আল্লাহ রাব্বুল আমিন মানুষের ব্যাপারে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ পৃথিবীতে যত সৃষ্টি করেছি আমি আল্লাহ সবচেয়ে সম্মান দিলাম আমি আল্লাহ পৃথিবীর মানুষকে। আর সূরা ৩ চারটা কসম খেয়ে আল্লাহ বলছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি আল্লাহ আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীতে যা কিছু বানালাম
সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে মানুষকে বানালাম। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউে ঢেউে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান কি চান না? আল্লাহকে দেখতে চান? আল্লাহ বলছেন আমাকে তোমরা দেখতে পারবা দুইটা কাজ করলে। কয়টা কাজ? আল্লাহ বলছেন সূরা কাফির একেবারে শেষ আয়াতের শেষ অংশ, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন আমাকে তোমরা যদি দেখতে চাও আমি আল্লাহ তোমাদের সাথে জান্নাতে দেখা দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা যাওয়ার পরে সব জান্নাতীকে একটা প্রশ্ন করবেন, ও জান্নাতীরা আর কিছু তোমাদের চাওয়ার বাকি আছে কি? তখন সব জান্নাতীরা একরকম উত্তর দিবে না, কিন্তু নবীরা আল্লাহর ওলিগণ তারা বলবে যেই কথাটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় থাকতে একটা শের বলতেন। তিনি বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রবি क्या करो, जन्नत ও दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। ऐ रब्बुल आमीन, জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? তোমাকে যদি একটা নজর আমি আব্দুল কাদের জিলানী দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও নবীগণ আলাইহিমুস সালাম আল্লাহর ওলিগণ এই কথাটা বলবেন, জান্নাত ও দোজখ সে ইয়া রবি क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এসেছি, জান্নাতে আসার পরে আমাদের এখনো আমরা পরিতৃপ্ত হতে পারি নাই। বাড়ি গাড়ি নারী এগুলো দুনিয়াতেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের ভিতরে যেহেতু এসেছি, তোমার দিদার ছাড়া আমাদের অন্তর ঠান্ডা হবে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন সেদিন মানুষের সাথে দেখা দিয়ে দিবেন। কি আছে? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চুপ করে বসে থাকেন না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে একটা জিকির দেন, আমি করব। পৃথিবীর মানুষ যেটা করেন ওইটা দেন। আল্লাহ বলছে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আমিও একই জিকির করব। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মুসা এই পৃথিবীতে যত কিছু আছে সবচেয়ে বেশি দাম আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। তাই একটু মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আমিনের ভালোবাসায় গুনাহ মাফের আশায় পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলছিলাম আমাদেরকে বানালেন কে? আল্লাহ বানালেন। তাই আল্লাহ রাব্বুল আমিন এটা ভালো করেই জানেন আমাদের লাভ কি করলে হবে আর কি করলে আমাদের ক্ষতি হবে। এই জন্য আর লাভ কোন জায়গায় আমাদের লাভ, কোন জায়গায় আমাদের ক্ষতি, এই মানদণ্ড আল্লাহ রাব্বুল আমিন নিজেই বলে দিলেন। কারণ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন।
তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সূরাতুল আসর নাযিল করার উদ্দেশ্য শানে নজুল শোনালাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তারা বলল ক্ষতিগ্রস্ত, আর আল্লাহর নবীর পক্ষে জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করলেন। আর এই সূরা নাযিল করার উদ্দেশ্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, কে কে ক্ষতিগ্রস্ত আর কে কে সত্যিকারের লাভবান, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে বলেছেন। আর একাতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। প্রকৃত লাভবান তো তারাই, সফল কাম তো তারাই হয়ে যাবে যারা নাকি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, যারা নাকি জাহান্নাম থেকে চিরতরে বেঁচে যাবে আর জান্নাতে অনন্তকালের জন্য তারা প্রবেশ করবে, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। তাই কিয়ামতের ময়দানে এই দুইটা দলেই আল্লাহ রাব্বুল আমিন সমস্ত মানুষকে বিভক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে কেবলমাত্র দুইটা দল হবে, একটা দলের নাম জান্নাতি আর একটা দলের নাম জাহান্নামী। নাকি আওয়ামী লীগ বিএনপি? কোনটা কোনটা? একটা জান্নাতি আর একটা জাহান্নামী। এই দুই দল ছাড়া কোনো দল সেদিন থাকবে না। তাই হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজে চিন্তা করেন কিয়ামতের মধ্যে হিসাব দেওয়ার আগে এখন একটু চিন্তা করেন যে আপনি কোন দিকে হাঁটছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ আপনি বেশি বেশি করেন, আপনি জান্নাতের দিকে হাঁটছেন। যদি মন্দ কাজ আপনি বেশি, আপনি বুঝতেছেন তো, আপনি এমন না যে আপনি বুঝতে, আপনি আপনাকে আল্লাহ বুঝার মতো ক্ষমতা দিয়েছেন। আপনি মনে করবেন না যে আমি বুঝি না আল্লাহ মাফ করে দেবে, না, আপনি বুঝতেছেন আল্লাহ আপনাকে কলব দিচ্ছেন বোঝার জন্য। গরু ছাগল বোঝে না, আপনি তো বোঝেন। এই জন্য আপনাকে বুঝে শুনেই কাজ করতে হবে, সামনের দিকে পা বাড়াতে হবে। এই দুই দিনের দুনিয়া নৈবাসিক দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত্রের জায়গা, এটা তোমাদের কাজের জায়গা, কর্মক্ষেত্র কাজের জায়গা। এখানে কাজ করবা, তার ফল তোমরা পাবা আখিরাতে। এখানে যা করবা তাই তোমাদেরকে আখিরাতে দিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই জান্নাতের দিকে হাঁটতে হলে কি কি করা লাগবে আর কি করলে মানুষ এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে তা আল্লাহ সূরা আসরে স্পষ্ট করেছেন। প্রথমেই আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে সময়ের অপরিসীম গুরুত্ব আল্লাহ আমাদেরকে বোঝালেন। আপনাদের ওয়াজ শুনতে কষ্ট হচ্ছে, একটু করতে কষ্ট হচ্ছে ভাই, একটু সামনের দিকে আগে আসেন তো, একটু সামনের দিকে আগে আসেন তো যারা পারেন, একটু কষ্ট করে। আহা, কি কুমিল্লা একটাই মাত্র আমার বছরে মাহফিল, তাই আয় সেই অবস্থা, আমার পুরো বছরে এরকম মাহফিল হয়। মানে গল্প করতেছেন অনেকজন বৈশা বৈশা। ভাই হ্যাঁ, জায়গা ছিল না, কিন্তু তো আমি জানি না যে এখন আমার তো বলা হয়েছে আসার পরে মাহফিল ওইভাবেই আসছে, কিন্তু সিস্টেমটা একটু জানলাম ওইভাবেই চলে আসতাম। একটু ভাই একটু সামনে একটু সামনে দিকে চলে আসেন, হ্যাঁ একটু লড়াচড়া দেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওয়াজ করার মতো একটা যে একটু একটা মন মনে সাথে এরকম পাচ্ছি না আর কি। তো যাই হোক, ওয়াল আসর, আল্লাহ বলেন সময়ের কসম। আমি আমার আলোচনার সিস্টেমে হলো আমি কমপক্ষে 200-250 আয়াত বলার চেষ্টা করি। কয়শো আয়াত? কোরআনের 200-250 আয়াত ছাড়া কোনো কথাই হয় না আমার। আপনারা শুনবেন ওয়াজ। আমি আল্লামা সাইদুর রহমত তাফসির করতেন, আর এই তাফসির শোনার অনেকের মন মানসিকতা নাই। অনেকের মন মানসিকতা হলো একটু কিচ্ছা কাহিনী বলে শেষ করে দিলে অনেক খুশি হয় অনেকেই। তাই একটু শোনার চেষ্টা করেন, কাজে লাগবে। কি বলতেছি শোনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। একটা আলোচনা একদিনে হয় নাই তো, এখানে বলতেছি অনেক গবেষণার পর, শত শত কিতাব পড়ার পর একটা আলোচনা রেডি হয়। ওরা বোঝেন নাই, এরকম 2 ঘন্টা কথা বলা তো সহজ না। আমার ভাইরা, আমার বাবাজি, তাই একটু মনোযোগের সাথে শোনেন। কিয়ামতের ময়দানে এই কথাটা জিজ্ঞেস করা হবে। কি জিজ্ঞেস করা হবে? আল্লাহ সূরা মুলুকে বলেছেন, সূরা মুলুক প্রতি রাতে তেলাওয়াত করবে, সূরা মুলুক রাতে প্রতি রাতে তেলাওয়াত করবে। এই সূরা মুলুক তেলাওয়াত করার কারণে কবরে তাদের আযাব হবে না। আর কিয়ামতের ময়দানে সূরা মুলুক আপনার পক্ষে তর্ক করবে আল্লাহর সাথে, আল্লাহ এই লোকটার ব্যাপারে তুমি যদি জাহান্নামের লিস্টে লোকটাকে রাখছো, কিন্তু এই লোকরে জান্নাতে না দিলে আমি কোরআন খুশি হব না। আল্লাহ কোরআনের সুপারিশ রাখতে গিয়ে এই লোকটাকে জান্নাত দিয়ে দিবেন।
এই সূরা মুলুক তর্ক করবে, এই জন্য সূরা মুলুক প্রতি রাতে তিলাওয়াত করবেন। রাজি আছেন তো? 30টা মাত্র আয়াত নবী বলেছেন আমি চাই সূরা মুলুক প্রত্যেকের অন্তরে থাকুক, আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে থাকুক। এই জন্য সূরা মুলুক আপনারা তিলাওয়াত করবেন এবং একটা একটা আয়াত করে এক একদিন শিখেন, 30 দিন লাগবে, 1 মাসে পুরো সূরাটা মুখস্থ হয়ে যাবে। এই সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير কিয়ামতের ময়দানে সাআলাহুম প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? তাফসীর মাহফিল হয় নাই, ওয়াজ মাহফিল হয় নাই, আলেমরা কি তোমাদেরকে বুঝায় নাই? সেদিন তোমরা কি করেছিলে? দেখেন আপনারা মনোযোগ দিয়ে না শোনার কারণে কি হবে সেদিন শুনেন। তখন তারা বলবে ফাকাযযাবানা, তখন তারা বলবে কালু, তারা বলবে বালা, হ্যাঁ কদ জানা নাযীর, এসেছিল ভীতি প্রদর্শনকারী এসেছিল, জাহান্নাম থেকে বিরত থাকার জন্য কি কি করা লাগবে তাও বলে দেওয়া হয়েছিল, কিন্তু ফাকাযযাবনা, সেদিন আমরা অস্বীকার করেছিলাম। শুনেছি কিন্তু ভালো করে শুনি নাই। তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আহারে সেদিন যদি শুনতাম, সেদিন যদি নাকিল অনুধাবন করতাম, নাসমাও যদি ভালো করে শুনতাম, আর নাকে যদি অনুধাবন করতাম যে হুজুর কি বলছে, এই ওয়াজ মাহফিল কি জন্য আয়োজন করা হলো, এই তাফসিরুল কোরআন মাহফিল এর উদ্দেশ্যটা কি, সেদিন যদি ভালো করে এই তাফসিরুল কোরআন, কোরআনের তাফসির যদি শুনতাম, আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো না। কিন্তু সেদিন আমরা কি করেছিলাম, এটা মনোযোগ দিই নেই যে হুজুর যা বলার একটু শুনি, একটু সুর শাসন, একটা গজল বলবে, 2টা গজল একটু শুনে দৌড় দিব আর কি, এইরকম মন মানুষের নিয়ে বসছিলাম। যার কারণে তাফসির না শোনার কারণে, আমরা ওয়াজ মাহফিলে এই ওয়াজগুলো সঠিকভাবে না শোনার কারণে আজকে আমাদের এই পরিণতি। যদি শুনতাম নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামে আসা লাগতো না। সেদিন মানুষ বলবে, যারা জাহান্নামে যাবে তারা এই কথা বলবে, এটা আল্লাহ আগেই বলে দিলেন। তাই মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, মনোযোগের সাথে শুনতে হবে, দিলের কান লাগে, এটা ফরজ, শুনতেই হবে আপনাকে যদি ঈদ প্যান্ডেলের ভিতরে বসে থাকেন। আপনি ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আমিন সময়ের কথা বললেন যে এই সময় বড় গুরুত্বপূর্ণ, এটা অবহেলা করে কাটানোর কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। যারাই অবহেলা করবে, ফজরের সময় ঘুমাবে, নামাজ পড়বে না, আর তাস খেলে, লুডু খেলে, এরপরে জুয়াবাজি করে, আড্ডাবাজি করে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, সিগারেট টেনে জীবন শেষ করে দিল, শেষ, জীবন শেষ। কিন্তু আল্লাহ বলছে না, এই জন্য তোমাদেরকে সময় আমি আল্লাহ দিই নাই। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সময় দিলাম, যে সময় দেওয়ার একটা কারণ অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আফাহাসিবতুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। মানুষ কি মনে করে যে আমি আল্লাহ তাকে অনর্থক সৃষ্টি করেছি? না। وما خلقت الجن والإنس إلا ليعبدون, অবশ্যই
আমি আল্লাহর মতো তোমাদেরকে সৃষ্টি করলাম কেবলমাত্র আমার ইবাদতের জন্য, এছাড়া কিছু কোনো কারণে আমি আল্লাহ সৃষ্টি করি, যার কারণে আমরা যেটাই করব সেটাই হবে ইবাদত। নামাজ রোজা এটা শুধু ইবাদত না, আমি যেখানে বসে আলোচনা শুনছি এটাও ইবাদত। আমি ঘুমাবো, কেন ঘুমাবো? যাতে করে আমি আবার ফজরের নামাজটা তাড়াতাড়ি করে উঠে পড়তে পারি, এটাও ইবাদত হয়ে যাবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন নামাজের পরে হালাল রিজিক কামাই করো, গাড়ি চালাবা, ইবাদত হবে। খেতে কাজ করবা, ইবাদত হবে। চাকরি করবা, ইবাদত হবে। নামাজ পড়ার পরে এই যে চাকরি বাকরি, ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে ঈমানদার তোমরা হালাল খাও, হালাল খাও। হালাল খাওয়ার জন্য যা করা লাগে এটা করো, এটাও ইবাদত হবে। আর হারামের দিকে যাবা, ইবাদত হবে না। তাই মুমিন বান্দার জীবনে এমন কোনো কাজ নেই যেটা ইবাদত হবে না। মুমিন বান্দা বাথরুমে যাবে, এটাও ইবাদত হয়ে যাবে। কিভাবে? আপনি ঢোকার আগে দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দোয়া পড়লে আপনার এটা ইবাদত হয়ে যাচ্ছে। আবার বাথরুম থেকে আপনি বের হওয়ার সময় দোয়া পড়েন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, এই যে দোয়া পড়লেন ইবাদত হয়ে গেল। যতক্ষণ বাথরুমে ছিলেন ততক্ষণও নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাইলে আবার মসজিদে গেলেও গুনাহ হবে। কিভাবে? আপনি মসজিদে গিয়ে দুনিয়াবি কথা বলবেন, মানুষের গীবত করবেন, তাহলে আপনার গুনাহ হয়ে যাবে। তাই মুমিন বান্দার জীবনটাই হবে ইবাদত। কি হবে? ইবাদত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই মরণ আর এই হায়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম পরীক্ষার জন্য, কে ভালো আমল করতে পারো, কে উত্তম আমল তোমরা করতে পারো। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি হায়াত দিলাম, আমি সময় দিলাম, আমি আল্লাহ দেখতে চাই। এটা তোমাদের পরীক্ষার জায়গা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কি কত ভালো কাজ করতে পারো। এই জন্য এই সময়টা বড় গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। এখানে কিছুই বলা হবে না। এখানে মন চাইলে নামাজ পড়তেও পারেন, মন চাইলে ঘুমায় থাকতে পারেন, মন চাইলে আপনি হালাল খেতে পারেন, মনে চাইলে হারাম খেতে পারেন, মনে চাইলে উত্তম আচরণ করতে পারেন, মনে চাইলে আপনি বেয়াদবি করতে পারেন। কিন্তু আল্লাহ বলছে এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যখন ছাত্র পরীক্ষা দিতে যায় তখন উস্তাদ কিছু বলে, মানে ধমক দেয়, মারে, ভুল লেখে। উস্তাদ দেখতেছে যে ইংলিশ সাবজেক্ট, সে মনে করেন হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম লিখতেছে। এই যে এই সমস্ত লেখা লিখতেছে, উস্তাদ ঠিকই দেখতেছে, স্যার ঠিকই দেখতেছে, স্যার দেখতেছে যে ও মানে আর্ট করতেছে, আর্ট মানে বগার ঠ্যাং, গোড়ার ঠ্যাং সব লিখতেছে। কিন্তু এরপরও স্যার কিচ্ছু বলে না। কেন? যেটা পরীক্ষার হল, এখানে কিচ্ছু বলা হবে না, দেখা যাবে রেজাল্টের বেলায়, ঠিক না? যখন রেজাল্ট দেওয়া হবে, রেজাল্ট ভালো হলে তোমার সম্মান বাড়বে, তোমার দাম বাড়বে, চাকরি বাকরি হবে, তোমার নিজের সম্মান থাকবে। আর যদি পরীক্ষা এখন উল্টাপাল্টা লেখো, এক এক ছাত্র 3 ঘন্টা 3.5 ঘন্টা পরীক্ষা দেয়, এরপরেও সব লেখা ভালো, যে ভালো ছাত্র ও দেখবেন পরীক্ষার টাইম শেষ, এরপরে উঠে না, আরও দেখে যে একটা বলনি হয়ে গেল, নাম্বারকে আমি 100 চেয়ে কম পাবো কিনা, তাহলে তো আরেকজন যদি 100 পেয়ে যায় সে তো ফার্স্ট হয়ে যাবে। এই জন্য সে চিন্তা করে যে এই পরীক্ষার হলে পুরো সময়টাই আমাকে দিতে হবে, লিখতে গিয়ে এটাকে আমাকে গুরুত্ব দিতে হবে। আর যেই ছাত্র ওরকম ভালো না, 1 ঘন্টা পরীক্ষা দিতে না দিতেই উঠে যায়, ঠিক মতো পরীক্ষা দেয় না, এরপরে কি লেখে না লেখে উঠে যায়, স্যারও কিচ্ছু বলে না, ও গিয়া ঘুরে নাস্তা খায়, এরপরে এলাকায় ঘুরে যা মন চায় তা করে, কিচ্ছু বলা হয় না, কারণ এটা পরীক্ষার হল, এখানে কিচ্ছু বলা হবে না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা মুমিন বান্দার জন্য পরীক্ষার হল। পরীক্ষার হল যেহেতু, তাই আল্লাহ রাব্বুল আমিন মানুষ গুনাহ করার পরে সাথে সাথেই ধরে না। পশু পাখি যদি আল্লাহ জিকির বন্ধ করে দেয়, নদী নালা গাছপালা যদি আল্লাহ জিকির বন্ধ করে দেয়, পশু পাখির জবান, পশু পাখির মরণ হয়ে যায়, নদীর মরণ হয়ে যায়, গাছের মরণ হয়ে যায়। কিন্তু মানুষ যদি আল্লাহ জিকির বন্ধ করে, নাস্তিকেরা আল্লাহর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করে, জালেম গোলাম
স্বৈরাচার গোলাপ আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরপরেও তাদেরকে আল্লাহ ধরে না। আল্লাহ তওবার সুযোগ দেন, কারণ এই দুনিয়া পরীক্ষার জন্য আল্লাহ তাদেরকে ছেড়ে দেন। গড়ি রশি কিন্তু আল্লাহর হাতে আছে, যে কোনো সময় আল্লাহ রাব্বুল আমিন টান দিবেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন হয়ে যাবে চলে যাওয়ার, এক সেকেন্ডও দুনিয়ায় থাকার মতো ইচ্ছা করলে কেউ পারবে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত ক্ষমতা, মরণের সময় যদি হয়ে যায় এই পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে বাঁচানোর ক্ষমতা আছে? নাই। সুতরাং এই সময়কে আমাদের গুরুত্ব দিতে হবে, যার কারণে আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ কাটলেন। নবীজি বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে গুরুত্ব দাও। এক নম্বর নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে তোমরা গুরুত্ব দাও। যৌবনকালকে তোমরা গনিমত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না। থাকে না। অনেকে বলে টাকা দিয়ে অনেক কিছু কিনা যায়, এই সুস্থতা যৌবনকালে টাকা দিয়ে কিনা যায় না। টাকা থাকলে চশমা কিনা যায়, চোখ কিনা যায়, বই কিনা যায়, জ্ঞান কিনা যায় না। এই জন্যই যৌবনকালকে নবী বলেছেন এই যৌবনকালকে তোমরা মূল্য দাও, গুরুত্ব দাও। এই যৌবনকালের এই শক্তি আল্লাহ দিলেন ইবাদতের জন্য, কিন্তু এই সময়টা আমরা মসজিদে যেতে চাই না, আল্লাহর ইবাদত করতে চাই না, ডিজে আর গান করে করে জীবন নষ্ট করে দেয়। ঠিক না ঠিক? মসজিদে যুবক বেশি না মুরব্বীরা বেশি? হ্যাঁ মুরব্বীরা বেশি। যাদের দাড়ি পেকে গেছে এরা বেশি, যারা তওবা করে জীবনে ভালো হয়ে গেছে এরাই বেশি যায়। আর যে যুবকেরা যাদের গায়ে শক্তি আছে এরা মসজিদে যেতে চায় না। এদের সিস্টেম হলো আলহামদুলিল্লাহ আজকের যুবক ভাইরা দেখেন কত সুন্দর মাহফিল আয়োজন, 18 বছর ধরে তারা করতেছে। খুব ভালো কাজ, প্রশংসনীয় কাজ। এর চেয়ে প্রশংসনীয় কাজ কি হতে পারে? আর যারা গান বাজনা ডিজে এগুলো করে, এই দেশে ভূমিকম্প হয়েছে, গতকালও শুনছি ভূমিকম্প হয়েছে, তার আগের দিনও ভূমিকম্প হল। এই যে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে এর বিশেষ করে 4টা কারণ। কয়টা কারণ? 4টা। এগুলো আমাদের হাতের কামাই। এর মধ্যে প্রথম কাজটা হলো গান বাজনা। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। গতকালকে মাহফিল ছিল ময়মনসিংহ, সেখানে প্রতি বছর গান হতো, মানে বাউল গান হতো। সেখানে এই আয়াতটা নিয়ে কথা বললাম প্রায় 1.5-2 ঘন্টা। লাহওয়াল হাদিস, আল্লাহ নিষেধ করলেন এই সমস্ত গান বাজনা করার জন্য। তার যারা গান বলে তারা আবার দলিল দেয়। কি দলিল? কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান? দাউদ নবীর বাঁশির সুরে জুরাই পাখির প্রাণ। দাউদ নবী কি গান গাইতো? কি গাইতো? জাবুর তেলাওয়াত করতো। আমার নবীর দিলে দেয়, আমার নবী গান গাইতো, তার কারণে কাফের বিমানের গান শুনতো নাকি কোরআন তেলাওয়াত শুনতো? কোরআন তেলাওয়াত শুনতো। কোন জায়গার কথা কোন জায়গায় গিয়া লাগায়, পরে দলিলও দেয়। কোরআন শরীফ পারেই না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না, এরা দলিল দিচ্ছে কোরআন থেকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই গান বাজনা ডিজের সাথে সাথে সম্পৃক্ত নদীগুলো দেখা যায়, এই মেঘনা তিতাস বিভিন্ন নদীতে দেখা যায় নৌকা 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 লঞ্চ ভরে ভরে ডিজে বাজায়। আল্লাহ যদি ডুবাই দেয় কারো ক্ষমতা আছে? হ্যাঁ, এই গান বাজনা হচ্ছে ভূমিকম্পের একটা প্রধানতম কারণ। আরেকটা কারণ হচ্ছে নর্তকী নাচের কারণে এই দেশে ভূমিকম্প হয়। আরেকটা কারণ হচ্ছে মদ। কি? মদ, মাদকের কারণে দেশে ভূমিকম্প হয়। আমার দেশে মদ আছে না নাই? দুধ বিক্রি করে দেশের মানুষ মদ খায়, এমন রেকর্ডও ওই দেশে আছে। আল্লাহ। 4 নম্বরে জিনা। জিনা দেশে কম না বেশি? হ্যাঁ, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই দেশে বিয়ে কি করা হয়েছে কঠিন, আর জিনা কি করা হয়েছে সহজ। বিয়ের জন্য যে বয়স সীমা নির্ধারণ করেছে এগুলো বাদ দেওয়া দরকার। 2 মাস 3 মাস এদিক সেদিক হলে মামলা হয়ে যায়। আর যুবতী 14 বছর 14 ফেব্রুয়ারি যখন নষ্টামি করে তখন এগুলো নামে কোনো মামলা নাই। এগুলো নাই মামলা হোক। চুরের বিরুদ্ধে যখন মামলা হবে হাত কাটা হবে, জেনা করলে 100 বেদ দেওয়া হবে, মাদক
মাদক পান করলে পরে আশীর্বাদ দেওয়া হবে, এগুলো যখন দেশে হবে তখন দেশ সুন্দর হবে, শান্তিময় হবে। কোরআনের আইন ছাড়া এই দেশে কোনোদিন শান্তি আসবে না। ভাইরা বাবাজিরা, তাই নবী বলেন যুবকরা ঠিক হয়ে যাও। যুবক যখন ঠিক হয়ে যাবে, একটা সমাজ সুন্দর হয়ে যাবে, একটা রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, একটা দেশ সুন্দর হয়ে যাবে। আর যেই দেশের যুবক নষ্ট হয়ে যাবে, গোটা দেশটাই নষ্ট হয়ে যাবে, ঠিক না বেঠে? তাই যুবকদের ভালো হতে হবে। তাই নবী যে 1 নম্বরে বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই যৌবন কালকে তোমরা মূল্য দাও। এই যৌবন কালকে তোমরা হেলায় খেলায় কাটায় দিও না। আর এই বৃদ্ধকাল পাবো কি পাবো না তাও তো জানি না। গতকালকের আগের দিন নীলফামারীতে মাহফিল ছিল সৈয়দপুর, সেখানে গেলাম। বলল হুজুর আমরা প্রায় 25 জন যুবক মিলে একটা মাহফিল করলাম। একটা যুবক কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আল্লাহ তাকে জান্নাত দান করেন, বলেন আমিন। এরকম যুবকেরা প্রতিদিন প্রতিনিয়ত মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। সুতরাং মৃত্যুর খবর আমরা কেউ জানি না, যে কোনো সময় মরণ আমাদের সামনে এসে উপস্থিত হতে পারে, ঠিক না ঠিক? তাই কবি বলছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে একই শব্দ আল্লাহ উচ্চারণ করে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহ যত জগতের জন্য আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবী রহমত। সেই নবী বলছেন আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান, সেই নবী বলছেন যেই নবীর কাছে মালাকুল মউত যখন এসেছিল 3বার অনুমতি নিয়েছিল, দরজার বাইরে থেকে নবীকে সালাম দিচ্ছিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন ফাতেমা দরজার বাইরে দেখো কে যেন এসেছে, ঘরে ঢোকার জন্য পারমিশন চাই। নবীজি যখন বলেন ফাতেমাকে দেখার জন্য, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যার মাথা আকাশে, যার পা জমিনে। মক্কা নগরীর মানুষের সাথে কোনো মিল নেই, মদিনাতুল মুনাওয়ারার মানুষের সাথেও কোনো মিল নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন বাবা এমন লোক আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। নবীজি বললেন ফাতেমা দরজার বাইরে যে এসেছে এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এটা মালাকুল মউত আজরাইল, দুনিয়ার 7 কর্তনকারী ফেরেশতা মালাকুল মউত আজরাইল। ও ফাতেমা দরজা খুলে দাও, তার ঢোকার জন্য তুমি পারমিশন দাও। অনেক লম্বা ঘটনা, পারমিশন দেওয়া হলো। এরপরে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে এসেছি, আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, যদি আপনি চান
আর আপনি চাইলে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে হায়াত বাড়িয়ে দেবেন। থাকতে চাইলে থাকতে পারেন, আর চলে যেতে চাইলে যেতেও পারেন। কি করবেন? নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তোমাকে আমি কিছুই বলবো না। তুমি এতক্ষণ অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আমিন আসে, তার সাথে আমার কথাবার্তা না হয়। অনেক কথা হলো উম্মতের ব্যাপারে, লম্বা চূড়া ঘটনা। আমার বোঝানোর উদ্দেশ্য 3বার জন্য অনুমতি নিল। এরপরে অনেক কথা বলার পর জিবরাইল আমিন আলাইহিস সালামের সাথে নবীজিকে আবার জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমি জান কবজ করব? নবীজি বলেন, এখন তুমি আমার জান কবজ করো। এই 3বার অনুমতি নেওয়ার পরে নবীজির জান কবজ করলেন। সেই নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবী নিজেও তোমাদেরকে দিতে পারবো না। নবী যদি দিতে না পারে নবীর জীবনের গ্যারান্টি, সৃষ্টির শ্রেষ্ঠ যেই নবী আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান, সেই নবী বলতেছেন আমি ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না। তাহলে আমরা কি গ্যারান্টি দিতে পারবো? বলেন পারবো। সুতরাং আল্লাহ বলছেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এখানে এই জন্য বললাম, আল্লাহ বলছেন নিশ্চয়ই সা মানে কিয়ামত, কিয়ামত আসবে। আর আকাদু উখফিহা এটাকে আমি আল্লাহ গোপন রেখে দিলাম। নবী বলেছেন কিয়ামত মানে হচ্ছে 2টা বিষয়, একটা হচ্ছে কিয়ামতে কুবরা, একটা সুগরা। মান মাতা ফাকাদ কিয়ামত, কিয়ামত হো মানুষ যখন মরে যায় তখন তার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। আরেক হাদিসে বলেছেন নবী, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া উফরাতুম মিন উফারিন নার। অন্য হাদিসে নবী বলেছেন, আমি আপনি মনে করি আখিরাত অনেক দূরে, যার কারণে আখিরাতের কথা বললে, কোরআনের কথা বললে, নামাজের কথা বললে, পরকালের কথা বললে অনেকেই চিন্তা করে আখিরাত তো বহু দূরে। হুজুর পরে এটা কবে? কিয়ামতের ময়দানে মরার পরে? এটা বহু দূরে। কিন্তু না, এখনই মরে যাবেন। আমি তো কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম বগুড়াতে, একজন লোক আমার আলোচনা শোনার জন্য আসলো, কিন্তু আলোচনা শুনতে পারলো না। আলোচনা করার আগে সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি তার এলান করলাম, জানাজার এলান আমি নিজে করলাম। সুতরাং আজকের মাহফিলে এসেছেন কিন্তু বাড়ি যেতে পারবেন এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন না। আমি এখানে বসেছি, উঠে দাঁড়াতে পারবো এমন কোনো গ্যারান্টি আমিও দিতে পারবো না। পারবো? কত বক্তা আওয়াজ করতে করতে মরে গেল, কত মানুষ ওয়াজ শুনতে শুনতে মারা গেল। ফিরোজ সাহেব গান গাচ্ছিল, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। গানটা গাইতে গাইতে যখনই বলছে 1 মিনিটের নাই ভরসা, এমনি দম বন্ধ হয়ে গেছে, স্টেজেই পড়ে গেল, ঢলে পড়ে গেল। এই তো দুনিয়া, এই তো জীবন। তাই কবি বলছেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। এই দুনিয়া আমরা এসেছি মুসাফির হিসাবে, কেউ থাকার জন্য আসি নাই। আমি কুমিল্লা এসেছি, সে গাজীপুর থেকে। আবার আমাকে আগামীকাল টাঙ্গাইল প্রোগ্রাম, গাজীপুর চলে যেতে হবে। আমি এখানে থাকার জন্য আসি নাই। এখানে আমি এই চিন্তা করি নাই যে এখানে থাকবো, ঘুমাবো, গাঠটি বস্তা বিটকেস মিটকেস নিয়ে আসি নাই। এই 2টা জামা পরে, 2-3টা জামা পরে আমি চলে আসছি যে আবার আমাকে বাড়ি যেতে হবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া আমরা সবাই এসেছি মুসাফির হিসেবে। আমাদের বাবার বাড়ি ছিল জান্নাতে, আমাদের আবার যেতে হবে ঘুরে ফিরে জান্নাতে। মুসাফির হিসাবে এসেছি। দুনিয়ার চিন্তাটা এত বেশি করলে হবে না যতটুকু আমাদের দরকার নাই। কিন্তু দেখা যায় দুনিয়ার জন্য 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা সময় দুনিয়ার জন্য দিই,
একটা ঘন্টার সময় আল্লাহর জন্য নামাজের জন্য আমাদের হয় না, ঠিক না বেঠে? তাই আল্লাহ নবী বলেন সময়ের গুরুত্ব দাও, নামাজ পড়ো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নবীজি বলছেন কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিকে যারা পার পেয়ে যাবে, সমস্ত হিসাবে তারা পার পেয়ে যাবে, আল্লাহর তরে জান্নাতের মেহমান তারা হয়ে যাবে। আর যারা নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাবে, তারা সব জায়গায় ধরা খেয়ে যাবে, জান্নাত নসিব তাদের হবে না। এই জন্য নামাজের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে নামাজের দিকে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে। যুবকেরা ভালো হয়ে গেলে দেশ সুন্দর হয়ে যাবে। তাই নবীজি বলছেন, ও যুবকেরা, এই সময়কে তোমরা মূল্য দাও বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। 2 নম্বর নবী বলছেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে নিয়ামত মনে করো, কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষ বোঝে সুস্থতা যে কত বড় নিয়ামত ছিল, ঠিক না? হাসপাতালের বেডে যখন মানুষ চলে যায় তখন বলে আল্লাহ যদি একটু বাঁচতে পারতাম। যেই মানুষ এটা জানে, ডাক্তার যখন বলে আর 1-2 মাস বাঁচবেন, বেশি বাঁচবেন না, তখন সে ব্যক্তি বলে আল্লাহ গো, এতদিন তো হায়াত পায় বুঝি নাই, কদর করি না, সুস্থ ছিলাম, কত ভালো ছিলাম। আর যখন আমার সুস্থ তখন চিন্তা করে যে একটু টাকা পয়সার মালিক কীভাবে হওয়া যায়। একটা বাড়ি যদি কুমিল্লা হয় চিন্তা করে একটা ঢাকার কীভাবে হওয়া যায়, ঢাকায় হলে চিন্তা করে কানাডায় বেগমপাড়া কীভাবে একটা বানানো যায়, ঠিক না? তাই ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, এই পৃথিবীর যে সময়টুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সময়টা পিছনে যে সময় চলে গেল ওই সময়টা মানুষের স্বপ্নের মতো, আর যে সময় সামনে আসতেছে এই সময়টা আমাদের আকাঙ্ক্ষা ছাড়া কিছু না। এটা আমাদের আশা, সামনে এটা করবো, ওইটা করবো, অনেক কিছু করবো। আর নবী যে বলছেন, এই বনি আদমকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেয়, বনি আদম চিন্তা করবে আরেকটা মাঠ কিভাবে পাওয়া যায়। একটা মাঠ সে 2টা মাঠ পেলে চিন্তা করবে 3তৃতীয় মাঠ কিভাবে পাওয়া যায়। একটা দুনিয়া দিলে চিন্তা করবে আর একটা দুনিয়া কিভাবে পাওয়া যায়। তাই তো দেখেন না আমেরিকা, এরপরে ভারতের যে নরেন্দ্র মোদী, এত বড় একটা দেশ। আমি কতবার ইন্ডিয়াতে গেলাম, কয়েকটা রাজ্য করে আমি শেষ করতে পারিনি, এত বড় ইন্ডিয়া, কিন্তু এটা ছোট্ট একটা বাংলাদেশ নেওয়ার জন্য সে পাগল হয়ে আছে, ঠিক না? কারাকারি যুদ্ধ, মানে দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, কোনোটা বাদ রাখে নাই। তার মানে ক্ষমতার লোভ কমতেছে না। সে এই বাংলাদেশ দেশে কি করবে, তার ইচ্ছা। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সেও চিন্তা করে ওই যে চট্টগ্রামের সাজেকের ওই এরিয়া নেওয়ার জন্য যে কীভাবে আমেরিকারটা ঘাঁটি বানানো যায়। কাতারে গেলাম, সেখানে দেখলাম আমেরিকারটা ঘাঁটি আছে, সেখানে কাতারের সাধারণ মানুষও ঢুকতে পারে না। এমপি মন্ত্রী ঢুকতে হলেও আলাদা স্বাক্ষর করে অনেক অনুমতির পরে ঢুকতে পারে। এরকম একটা ঘাঁটি এখানে করতে চাচ্ছে। তো চিন্তা করেন, মানে ক্ষমতার লোভ কত। এত বড় দেশ আমেরিকা 1 সপ্তাহ লাগে তো পুরোটা করতে পারবেন না। আমার এই যে রমজানের পরে দাওয়াত আছে ক্যালিফোর্নিয়াতে, তা আমি জিজ্ঞেস করলাম নিউ ইয়র্কে যাওয়া যাবে কিনা। বললো আপনাকে বাংলাদেশ থেকে আমেরিকা আসতে যতক্ষণ সময় লাগবে, সৌদি আরব যেতে যতক্ষণ সময় লাগে এর চেয়ে বেশি সময় লাগবে আপনাকে ক্যালিফোর্নিয়া থেকে আপনাকে নিউ ইয়র্ক যেতে। এত বড় আমেরিকা, কিন্তু বাংলাদেশ নিয়ে কয়েকদিন পরে পরে মাথা কামানো ডোনাল্ড ট্রাম্পের আছে না ভাই? আছে আছে আছে, শেষ হয় না, চাহিদা শেষ হয় না। তাই নবীজি বলছেন, এই দুনিয়াতেও যদি কোনো মানুষকে দিয়ে দেওয়া হয়, যারা অল্পে তুষ্ট তারা তো ভালো, আর যাদের লোভ বেশি, দুনিয়ার লোভ যাদেরকে ঘেরাও করে ফেলেছে, একটা দুনিয়া দিয়ে দিলেও চিন্তা করবে এরকম আরেকটা দুনিয়ার মালিক যদি আমি হতাম আমার বড় ভালো লাগতো। নবী বলছেন ইল্লাত তুরাব, তাদের মন ঠান্ডা হবে না যতক্ষণ পর্যন্ত তারা কবরে না যাবে, মাটি যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রাস না করবে। যেদিন কবরে চলে যাবে ওই দিন চিন্তা করবে, হারে হারে টের পাবে কাপড়ের সাথে তো কোনো একটা পকেটও ছিল না, একটি টাকাও তো আমার সাথে কবরে দেওয়া হলো না, ঠিক কিনা? তাই আইনুদ্দিন আল-আজাদ রাহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তো পকেট নাই,
টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হারাম যদি আপনি বেশিও খান, দুনিয়ায় বেশি খেয়ে যেতে পারবেন না। আর হালাল যদি কম কামাই করেন, আপনার রিজিক যতটুকু আছে ততটুকু কেউ ফিরাতে পারবে না। যতটুকু লেখা, যতটুকু আপনার খেতে হবে, তার চেয়ে বেশি আপনি খেতে পারবেন না। এই জন্য হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। হারাম করলেন মানে ইবাদত কবুল হয় না। জাহান্নামে যাওয়ার জন্য একটাই মাত্র গুনাহ যথেষ্ট, হারাম খাওয়া। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই সময়কে আমাদের মূল্য দিতে হবে। সময় যেহেতু পিছু একটা স্বপ্নের মতো, সামনে আকাঙ্ক্ষার মতো। আর এই দুনিয়াটা তো আসলে দুনিয়া মাজরুহাতুল আখিরাহ। নবীজি বলেছেন কাজের জায়গায় এখানে তোমরা কাজ করবা, আর তার ফল তোমাদেরকে দেওয়া হবে আখিরাতে। মানুষ জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। কি জন্য আফসোস করবে? যে একটু সময় বসেছিলাম, গাড়িতে ছিলাম, বাড়িতে ছিলাম, তখন যদি পড়তাম সুবহানাল্লাহ, তখন যদি পড়তাম আলহামদুলিল্লাহ, তখন যদি পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যদি পড়তাম আল্লাহু আকবার, যত বেশি জিকির করতাম, আর একটু ইবাদত করতে পারলে জান্নাতের স্তর, জান্নাতের মাকাম আমার জন্য আরো বেশি উঁচা হয়ে যেত। এই জন্য বেশি বেশি জিকির করবেন। কি করবেন? আমরা বেশি বেশি জিকির করে বেশি গীবত করি। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুম। আল্লাহ বলছেন তোমরা গীবত করবে না। তোমরা আইয়ুহিব্বু আহাদুকুম, কেউ কি পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত তোমরা খাবে। আল্লাহ বলছেন ফাকারিতুম, তোমরা অপছন্দ করো। এটা যেমন অপছন্দ করো, গীবতকে আমি আল্লাহ তোমাদের জন্য অপছন্দনীয় বানালাম, হারাম বানালাম। মানে গীবত ছেড়ে দিতে হবে। টাইম খুবই অল্প, তাই একটু সামনের দিকে যাই। 5-10 মিনিটের ভিতরেই কথা শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই যে সময়টুকুন পেয়েছি দুনিয়ার জন্য ততটুকুন ব্যয় করব যতটুকুন আমরা বাঁচার জন্য খাই। খাওয়ার জন্য বাঁচা যাবে না। অনেক লোক আছে খাওয়ার জন্য বাঁচা যায়, আরেকটু বুক করার জন্য, বুঝলেন না? খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড়, এই জন্য বাঁচতে চাই যে আরেকটু কীভাবে খাওয়া যাবে, দুনিয়া আর কদিন আনন্দ করতে পারবো। তার মানে সে জান্নাতে গিয়ে তার আনন্দ আসলে আল মাউতু তুহফাতুল মুমিন, এটা তার অন্তরে নাই। যে মরলে যে আল্লাহর সাথে দেখা হবে, জান্নাতের নিয়ামত সে পাবে, তোর মন নেই। কাফের বিমানদের চিন্তা আজকে মুসলমানরা লালন করতেছে, ঠিক না? ঠিক বলেন যে দুনিয়াটা আরেকটু বাঁচতে পারলে আরেকটু খাওয়া যেত, কিন্তু না, খাওয়ার জায়গা তো জান্নাতে। এই দুনিয়া শুধু অশান্তি আর অশান্তি, এটা শান্তির জায়গাই না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এটা কাফিরের জন্য ভালো বালাখানা। যত দিন যাবে ততই আপনার ব্যস্ততা কি হবে? বাড়বে। আমার এক উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুঁজে সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। বুঝলেন? যত দিন যাবে তত ব্যস্ততা আপনার বাড়বেই বাড়বে, কমবে না। যেদিন কবরে চলে যাবেন দেখবেন আর কোনো ব্যস্ততা নাই। আপনার কেউ বাপও ডাকে না, আপনার কেউ খালুও ডাকে না, আপনার কেউ মামাও ডাকে না, চাচাও ডাকে না, মাও ডাকে না, বোনও ডাকে না, কিছুই ডাকে না। এখন আপনার দায়িত্ব অন্যজন পেয়ে যাবে। কথা বোঝেন নেই? এই জন্য পরকালের চিন্তা করেন, পরকালের চিন্তা করেন। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে চিন্তা করে, আত্মসমালোচনা করে, পরকালের চিন্তা করে, পরকালের আমল সে নিয়ে যায় কবরের জন্য প্রস্তুত করে পরকালের আমল। তাই নবী বলছেন ইবাদত করো, গনিমত মনে করো, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো। 3 নম্বর নবী বলছেন গিনাকা ক্বাবলা ফাকারিক। টাকা পয়সা যদি তোমার থাকে, সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। টাকা পয়সা আছে, কাল নাও থাকতে পারে, ঠিক না? ঠিক। কত এমপি মন্ত্রী দেখলাম, এতদিন তাদের ক্ষমতার পাওয়ার ছিল, বাড়ি গাড়ির অভাব ছিল না, এখন থাকার জায়গাটুকু তাদের নাই। থাকার জায়গা নেই, বাড়িঘর পুরাই দিয়েছে, শেষ। এই জন্য সকালবেলার ধরে তুমি, ফকির সন্ধ্যাবেলা। নবীজি বলছেন গিনাকা ক্বাবলা ফাকারিক। টাকা পয়সা যদি থাকে, এই টাকা পয়সা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো। এক হাদিস শরীফে আসছে, মানুষ যখন মরে যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, তখন মানুষের আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল বাকি থাকে, সদকায়ে জারিয়া। এর মধ্যে একটা কি? সদকায়ে জারিয়া। টাকা পয়সা মসজিদ দিবেন, মাদ্রাসায় দিবেন, দেশের সেবা করলে, এগুলো হল সদকায়ে জারিয়া। এই মসজিদ মাদ্রাসায় টাকার দানের হাত জারি রাখবেন, কবরে যাওয়ার পরে এটা থাকবে। আর একটা হলো নেক সন্তান, নেককার সন্তান, সন্তানকে হাফেজ আলেম বানান।
এই সন্তানের যা পড়বে, যা আমল করবে, সব আপনার কবরে আল্লাহ পাঠায় দেবেন। আমার ভাইরা, আমার বাবাজির আরেকটা হচ্ছে উত্তম কথা, আমি নামাজে যাব, আমার ভাইকেও নিয়ে যাব, আসো নামাজ পড়ি। একটা ভালো কথা মানুষের শোনা যায়, তুমি এই কাজটা খারাপ, এটা করো না, এটা ভালো কাজ, এটা করো। এই যে বললেন, সে আমল করবে যতদিন, আপনি কবরে যাওয়ার পরে এই সব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাই এক নম্বরে বললাম সদকায়ে জারিয়া, টাকা পয়সা থাকলে এটা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করেন, বিশেষ করে সদকায়ে জারিয়া, যেখানে ডাক্তার জারি থাকবে, একটা মাদ্রাসা করে দিলেন, জমি কিনে দিলেন, মসজিদ করে দিলেন, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। আমার ভাইরা, আমার বাবাজিরা, 4 নম্বর নবী বলেন ফরাগকা ক্বাবলা শুগলি, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। 5 নম্বর হায়াতাকা ক্বাবলা মাউতিক, নবী বলেন মরণের আগে ভালো হও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ পরে হয়তো ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে এতক্ষণ কথা বললাম, এবার আর মাত্র 2টা আয়াত আমি 5 মিনিটে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষের জীবনের সাথে সময়ের সম্পর্ক, তাই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন নিশ্চয়ই। দেখেন কত গুরুত্ব। আল্লাহ প্রথমে কসম কাটলেন, প্রথমে কি কাটলেন? কসম কাটলেন, এরপরে কি করলেন? নিশ্চয়ই। আল্লাহ তাকিদ দিচ্ছেন, আল্লাহ এত গুরুত্ব দিলেন, প্রথমে কসম কাটলেন। আল্লাহ যদি বলে কোন, তাহলে কি হয়ে যায়? ফায়াকুন হয়ে যায়। তো সেই জায়গার ভিতরে আল্লাহ সাধারণভাবে না বলে আল্লাহ বলতেছেন সময়ের কসম, যেই সময় আমি আল্লাহ তোমাদেরকে, যেই সময় তোমরা বেঁচে আসছো, এই সময়ের কসম আল্লাহ কেটে আল্লাহ এবার বলতে নিশ্চয়ই। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে ডুবে আছো তোমরা। ওই যে আবু জাহেল, আবু লাহাব, তারা বলল মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবার আল্লাহ বলছেন কারা ক্ষতিগ্রস্ত শুনুন। তারা ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সব মানুষই ক্ষতিগ্রস্ত, কেবল 4টা গুণ যাদের থাকবে এরাই হচ্ছে লাভবান। এই 4 গুণ আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন প্রথমে ঈমান। প্রথমে কি? ঈমান হচ্ছে খুঁটি। এটা না থাকলে কিছু আর 2 তলা 3 তলা 4 তলা 5 তলা কিছুই লাভ নেই। ঈমান হচ্ছে একের মতো, এক আছে তো ডানের শূন্য দিবেন, দাম আছে। আর আমল হচ্ছে শূন্যের মতো, এক আছে তো ডানের শূন্য দিবেন 10 হয়েছে, আরেকটা দিবেন 100, আরেকটা দিবেন কত? 1000, আরেকটা দিবেন 10,000, আরেকটা দিবেন 1 লক্ষ। এরকম ভাবে বাড়তে থাকবে সংখ্যা, ঠিক না? যখন 1 লিখবেন, আর যদি শুধু শূন্য লেখেন দাম হবে? কাফেরা বেঈমানের দান করে, এরপরে কাফের বেঈমান যদি ঈমান না আনে নামাজ পড়ে হবে না। তাই আগে ঈমান আনতে হবে। ঈমান না আনলে আপনার নামাজ রোজার কোনো দাম নাই। ঈমান হচ্ছে আপনার মূল খুঁটি, মূল স্তম্ভ। তাই এটার ঈমানটা আপনি জানবেন কিভাবে? শুধু এতটুকু আজকে বুঝে নেন যে ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই কথা হচ্ছে ঈমান। এখানে এতটুকু বুঝেন যে আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো কারো আইন মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কবরের সেজদা দেওয়া যাবে না, মাজারের সেজদা দেওয়া যাবে না, বট গাছের সেজদা দেওয়া যাবে না। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। এতগুলো আয়াত বললাম, এক একটা আয়াতের ব্যাখ্যা এত বেশি। আমার তো ইলম কালাম নাই, আমি যদি কয়েক ঘন্টা করে এক একটা আয়াত নিয়ে কথা বলি আমার অশেষ হবে না। এই শিরিক নিয়ে প্রায় মাহফিলে আমি আলোচনা করি। আমাদের শিরিক ভরে গেছে। মাজারে গিয়ে এমন ভাবে পূজা করে মানুষ বোঝেই না, এখানে তো লোকটা মরে গেছে, ও আমার কি দিবে? সেখানে শিরিক করছে। আল্লাহ বলছেন জান্নাত আমি হারাম করে দেব। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে তার জন্য। পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। কিসের গুনাহ? আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায়। ভাইরা আমরা বাজে 2 নাম্বার হচ্ছে ও মালাইকাতি, ফেরেশতাদের উপর বিশ্বাস করো। কুতুবিহি মানে আল্লাহর যত কিতাব আছে, নাজিল কিতাবের মধ্যে কোরআন শরীফ আছে না নাই? এবং কোরআন শরীফ মানে আপনি প্রত্যেকটা আয়াত আপনার মানতে হবে। আপনি যদি বলেন যে ওলা, যেমন কাদিয়ানি ওলা কি রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন, তারা এই আয়াত মানে না যে নবী শেষ নবীটা আল্লাহ বলছে কোরআন শরীফে, তারা বলে আমরা মানি না। তা কোরআন শরীফ তারা কোরআন শরীফে তারা মানে, কিন্তু শেষ নবী সাহেব আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। তারা মানে হচ্ছে এই গোলাম আহমদ কাদিয়ানি। তাহলে তাদের যে এই অবস্থাটা, এই অবস্থার কারণে একটা মাত্র আয়াত আসছে, কারণে তারা আর ঈমানদার থাকে না, যেহেতু কুতুবিহি তারা বিশ্বাস করলো না।
এরপর হচ্ছে আবার অনেক লোক আছে আমার দেশে বলে নবী গায়েব জানে, কিন্তু আল্লাহ বলতেছেন সূরা নামলে 65 নম্বর আয়াত, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এগুলো অনেক লম্বা চূড়া আলোচনা, এগুলো একটু একটু করে বলে দিচ্ছি। তো তারা যেটা বলতেছে যে নবী গায়েব জানে, তো আল্লাহ বলতেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে। হাদিসে জিবরাইলও প্রমাণ আছে, মিশকাত শরীফের হাদিসে জিবরাইল আসছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান আখবিরনি আনিল ইসলাম। অনেক প্রশ্ন করছে, অবশেষে প্রশ্ন করছে আখবিরনি আনিস সাআ, ইয়া রাসূলুল্লাহ এই মাতা সাআ কিয়ামত কোন দিন হবে? নবী বলেন প্রশ্ন করে যেমন জানেন আমিও জানি না। নবী কি বলেন? আমি জানি না। জানে কে? ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। এই কথা কেমন মতো আল্লাহ জানে? এত কিছু তাদেরকে বুঝাই দেওয়ার পর তার তর্জমাই বোঝে না, তাই তারা বুঝবে কি? এখন কোরআন শরীফ একটা আয়াত যদি কেউ না মানে তার ঈমান থাকে না। সুতরাং কুতুবহির ব্যাখ্যা হচ্ছে এটা, পুরা কোরআন শরীফটাই মানতে হবে, পুঙ্খানুপুঙ্খানু মানতে হবে, এবং এটাকে আমল করতে হবে দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ। আমার ভাইরা, আমার বাবা, যে এরপরে হচ্ছে রসুলিহি, রাসূলগণকে, এরপরে ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করতে হবে। আর আত-তাকদীর বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকেই হয়। অনেক গণক আছে, তোমার এইটা হয়েছে, তোমার ভাগ্য বড় ভালো, তোমার ভাগ্য বড় খারাপ, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কুফরি। এগুলো থেকে আমাদের বাস্তবে এগুলো দেখা দেবে, সেখানে প্রতিবাদ করবে যে তুমি কিছু জানো না, আমি কালকে মরে যেতে পারি, আমার ভাগ্য ভালো মানে, আমার ভাগ্য খারাপ মানে, তা কেউ জানে না। পাখি দেখায়, বানর দেখায়, বিভিন্ন জায়গায় জাদু দেখতে কিন্তু আমার সময় চলে যায় আমাদের। এই জন্য এগুলা আমাদের বুঝতে হবে, এগুলো সম্পূর্ণ কুফরি, এগুলো কেউ জানে না। আগামীতে কি হবে না হবে এটা কেবলমাত্র আল্লাহই বলে। হ্যাঁ, তকদির কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না, ইল্লা দোয়া, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়। একজন আলেম আপনার জন্য দোয়া করলো, একজন মুসাফির আপনার জন্য দোয়া করলো, আপনার মা বাবা আপনার জন্য দোয়া করলো, আপনার হায়াত, যেমন নবীজি হায়াতের জন্য দোয়া চাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি বলেছেন আল্লাহ রজব আর শাবানে আপনি আমাদেরকে বরকত দেন, আর রমজান পর্যন্ত হায়াত আপনি পৌঁছায় দেন। এই যে দোয়া চাওয়া, যার দোয়ার কারণে আল্লাহ হায়াত, যদি আমরা মনে করেন 50 বছর, আল্লাহ আপনাকে 10 বছর বাড়ায় 60 বছর করে দিতে পারে। এই জন্য দোয়ার মাধ্যমে হায়াত বাড়ে মানুষের। তাহলে আমার ভাইরা বাবাজিরা, এটা হচ্ছে ঈমানের একটা সারসংক্ষেপ কথা। এরপর ওয়া আমিলুস সালিহাত, এটা একটু বুঝেন। শেষ কথা হলো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মানে একটু বলতেছি একটা হাদিসে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। এই দুইটা মানবেন, বাস এটা হচ্ছে নেক আমল। কথাটা বুঝে আসছে? হালাল মানেন, হারাম ছেড়ে দেন। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, যা করবেন নিজে আমল করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, এগুলো আরেকজনকে দাওয়াত দেন দিনের পথে। 4 নম্বরে দিনের পথে দাওয়াত দিতে গেলে হামলা মামলা অনেক কিছু আসতে পারে, সেগুলো সেই সময় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন এই সময় ধৈর্য ধারণ করতে পারলে তোমার পুরস্কার, তুমি জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।